সাতক্ষীরার মাঠে মাঠে হয়েছে সরিষা ফুলের চাষ। এই সরিষার চাষে সাথে সাথে পাশে রাখা হয়েছে মৌবক্স। এই মৌবক্সের মধ্যেই মৌমাছি গুনগুন করে সরিষা ফুলের মধু সংগ্রহ করে আনছে। মধু যেমন সংগৃহীত হচ্ছে, তেমনি সরিষার যে উৎপাদন তা বহুগুণে বাড়ছে বলে জানিয়েছে চাষিরা। বোরো ধানের আগে যে সময়টা 3 মাস পাওয়া যায়, সেই সময়ে আমরা একটা বাড়তি ফসল করে থাকি সরিষা। ফুল যখন আমরা ছোঁয়াই একের পর একাধিক ভাবে একটি ফুলের উপর আর একটি ফুলের উপর বসে, তখন আমাদের উপকরণ হয়। এতে কোনো ক্ষতি নাই। এই মৌমাছি আমাদের উপকরণ। মৌমাছির মাধ্যমে পরাগায়ন হয়, এতে ফসলের উৎপাদন বৃদ্ধি হয় এবং দেশের অনেক উন্নয়ন হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে মৌ চাষ একটি সম্ভাবনাময় শিল্প। আমাদের দেশে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এবং যে সনদ পাওয়া এই কর্মসংস্থানটা আরো দ্বিগুণ হবে। যে সনদটা পাওয়ার সাথে সাথে আমাদের মধুর চাহিদা বেড়ে গেছে, মধুর দাম বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে আমাদের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের যেমন চাষি মোয়াল ব্যবসায়ীরা যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। একদিকে মধু, অপরদিকে সরিষার তেল পাওয়া যায়, ভোজ্য তেল। ভোজ্য তেল নিষ্কাশনের পরে এর খৈল মাছের খাবার, সার এবং পশুখাদ্য হিসাবে ব্যবহার হয় এবং যে গাছগুলা অবশিষ্ট থাকে সেটা জ্বালানি হিসাবে ব্যবহার হয়। বৃদ্ধিকালীন সময়ে গাছ যেখানে ঘন থাকে সেখান থেকে উঠিয়ে শাক হিসাবে খাওয়া যায়। অর্থাৎ সরিষার কোনো অংশই সমান নয়। একই সাথে একদিকে শাক, তারপরে ভোজ্য তেল, জ্বালানি, পশুখাদ্য, মৎস্য খাদ্য, জমির সার এবং মধু উৎপাদন করা যায়। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় 30,000 হেক্টর জমিতে এবার সরিষার চাষ হয়েছে। মমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।